প্রত্যেকেই তো একটা আশায় ইউটিউব চ্যানেল খুলে বসে আছো। প্রত্যেকেই একটা করে চ্যানেল খুলে বসে আছো যে চ্যানেল থেকে ইনকাম করব, চ্যানেলে ভিউজ বাড়বে, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র চ্যানেল খুললেই কি ভিউজ চলে আসবে? চ্যানেল খুললেই কি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে? কখনোই কিন্তু নয়। তোমাদের চ্যানেলটা সবার প্রথমে সঠিকভাবে তুমি খুলেছো কিনা এবং তোমার চ্যানেলটা সঠিকভাবে প্রফেশনাল চ্যানেল তুমি বানিয়েছো কিনা এটা সবার প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে। যদি তোমার চ্যানেলে সঠিকভাবে তুমি কাজ না করতে পারো বা তোমার চ্যানেলটাকে সঠিকভাবে সেটিংসগুলো অন না করতে পারো, তোমার চ্যানেলটাকে যদি তুমি প্রফেশনাল চ্যানেল না বানিয়ে তোমার চ্যানেলে কাজ করো, তাহলে কিন্তু কখনোই তোমার চ্যানেলে কখনোই ভিউজ আসা সম্ভব নয়। যদিও একটা দুটো ভিডিওতে ভাগ্যক্রমে ভিউজ চলে আসবে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কারোর 0 ভিউজ থাকবে, কারোর বা 5টা 10টা 15টা 20টা এইরকমই ভিউজ আসবে। এর বেশি কিন্তু ভিউজ আশা করলে তোমাদের হবে না। তো তুমি যদি চাও তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এই যে আমি আজকে যে সেটিংসগুলো দেখাবো, এই সেটিংসগুলো তোমাকে অন করতে হবে। তবেই কিন্তু তোমার চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল হবে। ধরো তুমি একটা চ্যানেলকে আধো আধো করে তুমি ওপেন করে নিলে, এবার সেখানে তুমি কাজ করছো, তো ইউটিউবের কি মনে হবে যে এ কিন্তু ইউটিউবের বিষয়ে একদমই সিরিয়াস নয়, ইউটিউবটা সম্বন্ধে এখনো ভালোভাবে জানেই না, ইউটিউব সম্বন্ধে এখনো ইউটিউব চ্যানেল সম্বন্ধে ভালোভাবে জানেই না, এই ইউটিউবে কি কাজ করবে, এর ভিডিও নিশ্চয়ই ভালো হবে না। তো ওই জন্য কিন্তু ইউটিউব কি করবে? তোমার ভিডিওগুলোকে ভাইরাল করবে না। কিন্তু যখন দেখবে একটা নতুন একটা চ্যানেল খুলেই একদম প্রফেশনালভাবে চ্যানেলে সেটিংস করেছে, একদম কোনো দিকে কোনো ফল্ট নেই, তখন ইউটিউব কী ভাববে যে এ যখন এর চ্যানেলটাকে এত সুন্দর করে গুছিয়েছে, প্রফেশনাল বানিয়েছে, তো এর ভিডিওগুলো নিশ্চয়ই প্রফেশনাল ভিডিওই হবে, হয়তো এর মধ্যে অনেকটাই ট্যালেন্ট রয়েছে ইউটিউবের বিষয়ে। তখন কিন্তু তোমার ভিডিওগুলোকে ভাইরাল করবে, এর আগে কিন্তু ভাইরাল করবে না। কারণ কি জানো? কারণ একজন ধরো তুমি এর আগে কোনো চ্যানেল তুমি ওপেন করোনি, ঠিক আছে, এর আগে তুমি কোনো চ্যানেল ওপেন করোনি, এটাই তোমার ফার্স্ট চ্যানেল। তো এটা যদি তোমার ফার্স্ট চ্যানেল হয়ে থাকে, তাহলে ফার্স্ট চ্যানেলে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকে, অনেক কমই পার্সেন্টেজ মানুষ আছে যে তাদের প্রথম চ্যানেলই গ্রো করে যায়। কিন্তু বেশিরভাগ মানুষেরই দেখবে তাদের ভেতরকার কথা তুমি যদি জানতে যাও, তাহলে সবাই বলবে এর আগে আমার 3-4খানা চ্যানেল ছিল, এর আগে আমি 3-4খানা চ্যানেলে কাজ করেছি, আমার হয়নি, এই চ্যানেলটা আমার এখন গ্রো করেছে। কেন জানো? কারণ ওই যে ফার্স্টে থেকে 3-4খানা চ্যানেলে সে অনেক ভুলভ্রান্তি করেছিল, চ্যানেলে অনেক সেটিংস অফ ছিল বা অনেক সেটিংসের ভুল ছিল, বা চ্যানেলটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে পারেনি, বা কন্টেন্টের কমতে ছিল, যার কারণে তার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করেনি বা ভিডিওতে ভিউজ আসেনি বা চ্যানেলটা গ্রো করেনি। ওই জন্য তার ভুলের থেকে সে কিন্তু শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে কিন্তু আজকে এক্সপার্ট হয়ে তার চ্যানেলকে সুন্দরভাবে আজকে সেটিংস করে প্রফেশনাল করে আজকে ভিডিওতে কাজ করছে এবং অল্প সময় তার চ্যানেল দ্রুত গ্রো করে যাচ্ছে। এই যে চোখের সামনে দেখতে পাও যে কত চ্যানেল অল্প সময়ে গ্রো করে যাচ্ছে, তাদের কি এটাই ফার্স্ট চ্যানেল? এটা কিন্তু ফার্স্ট চ্যানেল নয়। শুনে দেখবে যে তাদের আগেও কিন্তু 3-4খানা হয়তো চ্যানেল ছিল, আজকে এটা তাদের হয়তো 4th নাম্বার চ্যানেল বা 5th নাম্বার চ্যানেল, তাই কিন্তু আজকে চ্যানেল খোলার পরপরই গ্রো করে যাচ্ছে। এই যে আমার এই ক্রিয়েটর সার্চ বাংলা এই চ্যানেলটায় আমি মাত্র 25 দিনে আমার চ্যানেলটাকে মনিটাইজ করছি। এই যে এটাই কি আমার ফার্স্ট চ্যানেল ছিল? এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল ছিল না। এর আগেও কিন্তু আমার 3-4খানা চ্যানেল ছিল, 3-4খানা চ্যানেলে আমি এর আগে কাজ করেছি, সেই চ্যানেলগুলোকে আমি গ্রো করাতে পারিনি। কারণ কি জানো? সেগুলোর মধ্যে অনেক ফল্ট ছিল। আজ আমি বুঝতে পারছি যে সেই চ্যানেলগুলোতে আমি কত ভুল করেছি, যার জন্য আমার চ্যানেলগুলো গ্রো করেনি। বুঝতে পেরেছো? তো আজকে এই চ্যানেলটা কেন গ্রো করেছে? কারণ আমি চ্যানেলটাকে সঠিকভাবে সেটিংস করেছি। তো দেখো, তুমি যদি তোমার চ্যানেলে ভিউজ আনতে চাও, তাহলে অবশ্যই সেটিংসগুলো করো। দেখো সবার প্রথমে সেটিংসগুলো কি, দেখো তোমাকে চলে আসতে হবে কোথাও ওয়াইটি স্টুডিওতে। সবার ফোনেই কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে, কিন্তু এইগুলো তোমরা অনেকেই জানো না, অনেকেরই এগুলো করা নেই। দেখো এখানে কি করতে হবে? লোগোতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? লোগোতে ক্লিক করার পরেই দেখবে এখানে একটা পেন্সিল আইকন আসবে, এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে সবার ফার্স্টে তোমাকে কি করতে হবে? তুমি যে চ্যানেলের নামটা দিয়েছো, সেই চ্যানেলের নামটা তোমাকে দেখতে হবে তুমি কেমন নামটা দিয়েছো। দেখো যেমন তেমন একটা নাম সিলেক্ট করলেই কিন্তু হবে না, তোমাকে ভেবেচিন্তে একটা নাম সিলেক্ট করতে হবে। এবার তুমি বলতে পারো দিদি ভেবেচিন্তে কেমন নাম সিলেক্ট করতে হবে? ধরো তুমি যে নামটা সিলেক্ট করেছো সেই নামে বড় বড় অনেক চ্যানেল রয়েছে, যাদের আজকে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে বা 20,000 30,000 40,000 এরকম করে সাবস্ক্রাইবার রয়েছে, মোটামুটি তাদের ভিডিওতে ভালোই একটা ভিউজ চলে আসছে, তাহলে সেই নামের চ্যানেল তুমি ওপেন করবে না, তার মধ্যে কিছু একটা চেঞ্জেস করবে, সেই নামের মধ্যে কিছু একটা চেঞ্জেস করতে হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে তুমি যদি সেই নামেরই সেম টু সেম নাম তুমি রাখো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সার্চে আসবে না, তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে না সহজে। বুঝতে পারছো? ওই জন্য তুমি যদি একটা আনকমন নাম রাখতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব সহজে সার্চে চলে আসবে, খুব সহজেই চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। যেমন দেখো এই যে ক্রিয়েটর সার্চ বাংলা এই নামে দেখো আমার কোনো কিন্তু চ্যানেল ছিল না,
এর আগে কিন্তু কোনো চ্যানেল ছিল না। আমি যখন ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলটা এর নামটা আমি রাখবো, তার আগে আমি বহুবার আমি শুধুমাত্র রিসার্চ করে দেখেছি, সার্চ করে করে দেখেছি যে এই নামে কোনো চ্যানেল নেই। তো যখন আমি দেখতে পেলাম যে এই নামে কোনো চ্যানেল নেই, তখন আমি এই নামটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা তোমরা দেখবে হ্যান্ডেলটা কেমন রয়েছে, তোমরা নামের সাথে মিল রেখে তোমরা হ্যান্ডেলটা সিলেক্ট করবে। যদি তোমাদের দেখায় যে অন্য অন্য হ্যান্ডেল চলে আসে, চ্যানেলটা তুমি বানানোর সময় তোমার যদি হ্যান্ডেলটা অন্য দেখায়, তখন তুমি কি করবে, তুমি চেঞ্জ করে তুমি কি করবে, তোমার চ্যানেলের নামের সাথে তুমি মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে। যেমন দেখো এই নামের যেহেতু আগে কোনো চ্যানেল ছিল না, তাই কিন্তু @ক্রিয়েটর সার্চ বাংলা একদম সেম টু সেম আমাকে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো। এই যে যদি এই যে হ্যান্ডেলটার কাজ কি জানো, ধরো তোমার চ্যানেলটা সার্চে আসলো না, ঠিক আছে, হ্যান্ডেলটা তোমার সার্চে আসলো না, এবার তোমার কোনো রিলেটিভ তোমাকে বললো যে তোর চ্যানেলটার নাম কি, তখন তুমি বললে আমার চ্যানেলটার এই নাম, সে সার্চ করলো, সার্চে আসছে না। কিন্তু যদি এই হ্যান্ডেলটা বলো, সে একদম সেম টু সেম, সে যদি দিয়ে সেই হ্যান্ডেলটা লিখে দেয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে কি রয়েছে, ডেসক্রিপশনস। এই ডেসক্রিপশনসটা তোমাকে দিতে হবে। দেখো ডেসক্রিপশনসটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বাড়বে না। এই যে ডেসক্রিপশনটা কি, তোমার চ্যানেলে অ্যাবাউট সেকশন। দেখো পেন্সিল এখন আমি ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করে তোমাকে এখানে অ্যাবাউট সেকশনটা লিখতে হবে। আর এটা কিন্তু একটা মাস্ট হয়ে গেছে ইউটিউবে, যে তোমার চ্যানেল মনিটাইজের জন্য এটা অবশ্যই থাকতে হবে। অনেকেই ডেসক্রিপশনসের দিকে তোমরা খেয়াল করো না, এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। যদি এখানে কিছুই না লেখো, তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজে প্রবলেম হবে। দেখো ফার্স্টে আমি কি দিয়েছি, ফর বিজনেস ইনকোয়ারি মেল, মানে যদি কোনো প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে, তাহলে এই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তারপরে এখানে দেখো, এখানে আমি লিখেছি আমার চ্যানেলে যেই ধরনের ভিডিও আমি আপলোড করি সেই ধরনের আমি কথা লিখেছি। তোমার চ্যানেলে তুমি কেমন ধরনের ভিডিও আপলোড করবে সেই ধরনের তোমাকে লিখতে হবে। যেমন আমি লিখেছি, আমার প্রিয় বন্ধুরা, আমার নাম মিঠি বিশ্বাস, আমি ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া, তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড, তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ। তারপরে ফলো মাই ফেসবুক, দেখতে পাচ্ছ আমার ফেসবুক চ্যানেলের এখানে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ফেসবুক পেজের। তারপরে ইন্সপায়ার্ড বাই দেম, আমি কাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার চ্যানেলটা আমি ওপেন করেছি। এই যে মনোজ দে, আরভিন জোন, তারপরে স্প্রেডিং জ্ঞান, ক্রিয়েটর সার্চ 2.0। এবার এই যে কথা হচ্ছে, যে ইন্সপায়ার্ড বাই দেম, তোমরা বলতে পারো যে দিদি তুমি ইন্সপায়ার্ড বাই দেম এটা কেন এখানে লিখেছো, তুমি ইন্সপায়ার্ড হয়েছো ঠিক আছে, কিন্তু এখানে লেখার কি প্রয়োজন রয়েছে? এখানে লেখার এই প্রয়োজন রয়েছে যাতে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে এরা যেই ধরনের ভিডিও তৈরি করছে আমিও সেম কন্টেন্টের ভিডিও তৈরি করি। তো তাহলে কি হবে, এদের অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দেবে ইউটিউব। ওই জন্যই কিন্তু এটা দেওয়া। তুমিও চাইলে এটা করতে পারো। তুমি যেই ধরনের ভিডিও আপলোড করো, তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তুমি এখানে মেনশন করে দিতে পারো হ্যাশট্যাগ দিয়ে, বুঝতে পেরেছো? তাহলে তাদের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো সাজেস্ট করাবে ইউটিউব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে লিঙ্কস। দেখো এখানে কি কি লিঙ্কস আমি দিয়েছি। এখানে দেখো আমি লিঙ্কস দিয়েছি, ইউটিউব লিঙ্কস দিয়েছি, ফেসবুক পেজ লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রাম লিঙ্কস দিয়েছি। তারপরে এখানে তুমি যদি আরও কোনো কিছু লিঙ্কস দিতে চাও, যেমন টুইটার, এখানে লিঙ্ক দিতে পারো অ্যাড সেকশানে ক্লিক করে। তারপরে এখানে তুমি লিঙ্কটা দিয়ে দেবে, বুঝতে পারছো? তো এই লিঙ্কগুলো দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে হোম ট্যাব, ঠিক আছে। এই যে হোম ট্যাব, এখানে আমি ক্লিক করলাম। হোম ট্যাব এখানে ক্লিক করার পর দেখো আমার এটা কিন্তু অন রয়েছে, এটাও কিন্তু অন রয়েছে, কিন্তু তোমাদের এগুলো কিন্তু অন থাকে না। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমরা জানোই না যে হোম ট্যাবটা কি বা এগুলোর কাজ কি। এইগুলোর মাধ্যমে তোমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আনা সম্ভব। তোমাদের যদি এগুলো অফ থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে না, একদমই কম ভিউজ আসবে। বা এগুলো যদি তোমার অন থাকে তাহলে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো ভিডিওকে তুমি প্রমোট করাতে পারবে, তোমার পুরোনো ভিডিওগুলোতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হোম ট্যাব শো ইউর চ্যানেল, হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। তো এই যে হোম ট্যাবের মধ্যে তোমার কন্টেন্টগুলোকে হাইলাইট করবে। তারপর এখানে ফর ইউ বলছে, ইউটিউব রেকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট। ভিউয়ার্সের ইন্টারেস্ট হিসাবে ফর ইউর মধ্যে তোমার ভিডিওগুলোকে রেকমেন্ডস করবে এই ফর ইউর মধ্যে। এই ফর ইউ সেকশনটা কি, এই ফর ইউর মধ্যে কিন্তু তোমার অনেকগুলো ভিডিও শো করাবে ইউটিউব, ঠিক আছে। যখনই তোমার চ্যানেলটা কেউ সার্চ করবে, সার্চ করার পর যখন তোমার চ্যানেলটা চলে আসবে, তখন ফর ইউ বলে একটা সেকশন থাকবে। সেই সেকশনের মধ্যে তোমার অনেকগুলো ভিডিও থাকবে, যেখান থেকে তোমার অডিয়েন্স সেই ভিডিওতে
মানে ভিউজ দিতে পারবে, যাতে অনেক অনেক পুরনো ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতেও তোমার ভিউজ আসবে। দেখো এখানে ভালোভাবে বোঝার জন্য এখানে রয়েছে মোর সেটিংস, ঠিক আছে, এর ভিতরেও কিন্তু আরও কিছু সেটিংস রয়েছে, সেগুলো অবশ্যই তোমাকে করতে হবে। তো দেখো এখানে মোর সেটিংসে আমি ক্লিক করছি। মোর সেটিংসে ক্লিক করার পর দেখো এখানে ফর ইউ সেটিংস, এই ফর ইউ সেটিংস তোমাকে করতে হবে, ঠিক আছে, শুধুমাত্র ফর ইউটা অন করে দিলেই কিন্তু হবে না, এখানে সেটিংস করতে হবে। কেমন সেটিংস করতে হবে দেখো এখানে রয়েছে কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, এগুলো কি দেখো তুমি যদি তোমার ফর ইউ সেকশনের মধ্যে তুমি লং ভিডিও অ্যাড করতে চাও তাহলে এটা অন করতে হবে, শর্টস করতে চাইলে এখানে এটা অন করতে হবে, লাইভ স্ট্রিম অ্যাড করতে চাইলে এখানে লাইভ স্ট্রিম এটা অন করতে হবে, ঠিক আছে। তুমি যদি এটা অফ করে দাও তাহলে কিন্তু লাইভ স্ট্রিমটা তোমার ফর ইউর মধ্যে যাবে না, যদি এটা অফ করে দাও তোমার শর্টসটা কিন্তু লাইভ ফর ইউ সেকশনের মধ্যে যাবে না, যদি তুমি এটা অফ করে দাও তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা তোমার ফর ইউর মধ্যে যাবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তোমার যদি একটা লং চ্যানেল হয়, ধরো তোমার চ্যানেলে কোনো শর্টস ভিডিও নেই, তাহলে তুমি এই শর্টসটা তুমি কি করতে পারো, অফ করে দিতে পারো, এভাবে তুমি অফ করে দেবে, দেখতে পাচ্ছ অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর তাহলে এখানে কি করতে হবে, তোমাকে এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে, তাহলে কি হবে যে তোমার এই ফর ইউর মধ্যে কোনো শর্টস দেখাবে না। এবার তোমার দেখা যাচ্ছে তোমার শর্টসের চ্যানেল, ঠিক আছে, শর্টসের চ্যানেল, তাহলে তোমাকে এটা অন করে দিতে হবে, এবং তোমার চ্যানেলে কোনো লং ভিডিও নেই তাহলে তোমাকে এটা অফ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে কোনো লং ভিডিও শো হবে না, শুধুমাত্র শর্টস শো হবে, আর যদি লাইভ করো লাইভ স্ট্রিমটা শো হবে, বুঝতে পারছো। তো এখানে এই যে এটা করে দিয়ে তারপরে তোমাকে কী করতে হবে, এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার চ্যানেলে আমি লং, শর্টস, লাইভ স্ট্রিম সব কিছুই করি, আমি চাই ফর ইউ সেকশনের মধ্যে সব কিছুই যাক, তো তার জন্য আমি ভিডিও সেকশানে এটা আমি অন করে দিলাম। দেখো আমার তিনটেই কিন্তু অন করা রয়েছে। এবার দেখো এবার কাজ কি, দেখো আরেকটা কাজ হচ্ছে এখানে রয়েছে কি, এই যে অল কন্টেন্ট রিকমেন্ডেড, অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা কি দেখো, ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, মানে ইউটিউব রেগুলারলি আপডেট করে, প্রত্যেক দিন ফর ইউ সেকশনটাকে আপডেট করে, প্রত্যেক দিন ফর ইউর মধ্যে নতুন নতুন ভিডিও কিন্তু যোগ হয়, ঠিক আছে। আজকে ফর ইউর মধ্যে এই 14খানা ভিডিও রয়েছে, কালকে আবার দেখতে পাচ্ছ কালকে আরও অন্য ভিডিওগুলো অ্যাড হয়েছে, ঠিক আছে, এরকম থাকবে যে শুধুমাত্র 14খানা ভিডিও থাকবে এমন নয়, ফর ইউ সেকশনের মধ্যে অনেকগুলো ভিডিও থাকবে, ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে থাকবে, আজকে এটা কালকে ওটা, এভাবে অডিয়েন্সের ইন্টারেস্ট হিসাবে কিন্তু ফর ইউ সেকশনের মধ্যে ভিডিওগুলো রেকমেন্ড করবে, ঠিক আছে। তো দেখো এখানে কি রয়েছে, অল কন্টেন্ট রেকমেন্ডেড, এটা তোমাকে কি করতে হবে, অন করে দিতে হবে, তবেই কিন্তু তোমার অল কন্টেন্টগুলো রেকমেন্ড করবে, ঠিক আছে। তারপর এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এবার তুমি যদি চাও যে শুধুমাত্র রিসেন্ট কন্টেন্টগুলো তোমার রেকমেন্ড করবে, ধরো তোমাদের চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, ঠিক আছে, 1 বছরের বেশি হয়ে গেছে তোমাদের চ্যানেলের বয়স, এবার তুমি 1 বছরের বেশি ধরে তোমার চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো, এবার তুমি চাও যে আমার সেই পুরনো ভিডিওগুলো ফর ইউ সেকশনের মধ্যে দিক, তাহলে তোমাকে কী করতে হবে, অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা করতে হবে, যাতে তোমার চ্যানেলে যে অল কন্টেন্ট রয়েছে সমস্ত কন্টেন্ট ফর ইউ সেকশনের মধ্যে রেকমেন্ড করুক, আমি সেটাই করে রেখেছি। এবার তুমি যদি চাও যে রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে এখানে কি বলেছে, কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য পাস্ট 12 মান্থস, মানে এই 12 মাসের মধ্যে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলোই শুধুমাত্র এখানে দেখাবে, 12 মাসের আগে যে ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো কিন্তু দেখাবে না, মানে 1 বছর আগের ভিডিওগুলো তোমার ফর ইউ সেকশনের মধ্যে দেখাবে না। তো তুমি যদি চাও তাহলে তুমি এটা অন করবে, তো আমার মনে হয় অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা করাই বেটার, তো আমি এটা করে রেখেছি, ঠিক আছে। তারপরে দেখো এই যে তুমি যদি এটা করো তাহলে এখানে এটা করে এখানে অন করে এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে, তুমি যে এটা করতে চাও মানে রিসেন্ট কন্টেন্ট অনলি যদি করতে চাও। তো যাই হোক, এবার আমি দেখো এগুলো আমি করে রেখেছি, তোমাকে এই সমস্ত করতে হবে। তো এই কাজগুলো পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু তোমার চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল হবে, বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে বেসিক সেটিংস, একটা চ্যানেল ওপেন করার পরে এই সেটিংসগুলো অবশ্যই করতে হয়, তবেই কিন্তু তোমার চ্যানেলটা একটা সাজানো গোছানো চ্যানেল হবে, কারোর কাছে তোমার চ্যানেলটা গেলে মনে হবে যে হ্যাঁ এই একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, তখনই তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে এবং তোমার ভিডিওগুলো দেখতে বাধ্য হবে, ভাববে যে নিশ্চয়ই এর চ্যানেলটা যখন এত সুন্দর, ভিতরেও নিশ্চয়ই সুন্দর সুন্দর কন্টেন্ট রয়েছে, তখন কিন্তু তোমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে। আর যদি দেখে তোমার চ্যানেলটা অগোছালো, তখন কিন্তু তোমার চ্যানেলের ভিতরে প্রবেশই করবে না, যে তোমার চ্যানেলের ভিতরে যতই ভালো ভালো কন্টেন্ট থাকুক না কেন কেউ কিন্তু দেখবে না। আশা করছি বুঝতে পেরেছো।